দিন দিন রহস্যময় হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, এরপর পাকিস্তানের হুঁশিয়ারি। সবশেষ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করে আইসিসিকে চাপে ফেলে দিয়েছে পিসিবি। সব মিলিয়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেকায়দায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবিকে পাকিস্তানি ক্রিকেটারদের উপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথাও স্মরণ করে দেয় তারা। আহ্বান জানিয়েছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করারও। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানের উপর চটেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এমন সিদ্ধান্তে পাকিস্তান নিজেদের ক্ষতি করছে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। এদিকে আইসিসিকে বিপদে ফেলায় পাকিস্তানকে বহিষ্কার করা উচিত বলে মনে করেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান। তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তবে পিসিবি ও পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত তাদের ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে। এ ধরনের সিদ্ধান্ত পিসিবি ও পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করছে, কিন্তু তারা হয়তো এখনো সে বিষয়গুলো নিয়ে চিন্তাই করছে না। পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতে পারছে না তারা সব ধ্বংসের পথে যাচ্ছে। পাকিস্তান সব ক্রিকেট খেলুড়ে দেশ ও আইসিসিকে সমস্যায় ফেলছে। এখন সময় এসেছে আইসিসির পাকিস্তানকে বহিষ্কার করার। এবছর নারী টি-20 বিশ্বকাপ ছাড়াও পরবর্তীতে ভারতে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই পাকিস্তান অনেক ভেবেচিন্তে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। ভারত কিংবা পাকিস্তানের যেখানেই খেলা হোক, ৭০% মানুষ বিশ্বকাপ দেখেন শুধু ভারত পাকিস্তান ম্যাচের কারণে। এবছর মেয়েদের টি-20 বিশ্বকাপ আছে, ২০২৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, যার আয়োজক পাকিস্তান। তাই বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। পাকিস্তান অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে, তবে ২৪ ঘন্টার মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। যদি সমাধান না আসে তাহলে এটি বিশ্ব ক্রিকেটের জন্য বড় হুমকি হবে। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ বয়কট করলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।